আল্লামা মামুনুল হক, আমার শেষ শেষ যে মামলা, আমি এখন আসামি। এই আসামি, এই মামলাটার মূল উপদ্য হলো তার সাথে কোনো বক্তৃতা, আমি কোনো বক্তৃতা নাকি মামুনুল হকের নাম বলছে। কি বলছে বলেন? এটা মামুনুল হকের নাম বলছে, এটা মামুনুল হকের কি বলছে? তখন বলছিলাম তখন আমি খুব বলছিলাম যে আল্লামা মামুনুল হককে আমি ভালোবাসি, নতুন করে আবার বলি তাকে আমি ভালোবাসি, এবং ইনশাআল্লাহ আগামী প্রজন্মের রাহবার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। এজন্য ইনশাআল্লাহ আগামী প্রজন্মের রাহবার না, আগামী এদেশের রাহবার ইনশাআল্লাহ, মুক্তির রাহবার ইনশাআল্লাহ। বলেন মুক্তির কি রাহবার। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমলের এক জীবন দান করেন, আল্লাহ তাআলা তাকে লম্বা এক জীবন দান করেন। তাহলে এরা ভুলছে, আল্লাহ তাআলা খুলে দিয়েছে, খোলার পরে এই খোলা কি শেষ খোলা ছিল নাকি ধরার জন্য খোলা? ধরার জন্য খোলা। কিসের জন্য খোলা বলেন? ধরার জন্য খোলা। আল্লাহ তাআলা খুলে দিয়েছে, এরা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ধরছে। ধরার পরে কি দৃশ্য? আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম মুবলিসুন। ধরার পরে কি বলে? একাএক क्या हो गया, क्या हो गया। এখন দিল্লি যায় क्या हो गया, अरे কি বলে বলেন? क्या हो गया, क्या हो गया, अभी क्या हो गया, क्या होना था, क्या हो गया, और जो होगा उसके लिए इंतजार करते रहो। বুবুজান আরো অপেক্ষা করতে হবে একটা। কি হয়? আচ্ছা, আমরা দুষ্টুমি চলে না বলছিলাম, চশমাওয়ালাই বুবুজান বাংলা ছেড়ে ভারত যান, এটা এত বাস্তব কেমনে হলো? কি কুল হাদি বিফদলি, কুল হাদিহি কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এজন্য এটা কেউ করে নাই, রব করেছে। কে করেছে বলেন? যদি কেউ মনে করে আমরা করে ফেলেছি, না আমরা করি নাই, রব করেছে। কে করেছে? রব করেছে। পেছনেও রব করেছেন, সামনেও রব করবেন। এজন্য আল্লাহ তাআলাকে হারাবার সুযোগ নাই, আল্লাহ হারিয়ে বেঈমান হওয়ার কি নাই? সুযোগ নাই। খোদা না খাস্তা যদি বলে ওরা করেছে, তাহলে আল্লাহ তাআলা বলবেন করছিলাম আমি, তুই ওদেরকে ক্রেডিট দিলি কেন? এজন্য ঈমান হারাবার কি নাই? সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, কিছু মানুষ এমন আছে সকালবেলা মুমিন তো বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন তো সকালবেলা কাফের। আল্লাহ যেন এরকম না হয়। বলেন না নাউজুবিল্লাহ। মুতের না বেনাউয়ে কাজা, মুতের না বেনাউয়ে কাজা। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো এরা কি বলা বলি শুরু করছে? এরা বলা বলি শুরু করছে অমুক সেতারার কারণে, অমুক তারকার কারণে, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে। বলে এই কথা বলা যাবে না, বরঞ্চ বলতে হবে আল্লাহই বৃষ্টি দেয়। কি বলতে হবে বলেন? আল্লাহই বৃষ্টি দেয়। তাইলে আমাদের এই আজকের এই অবস্থান কে করেছে বলেন? আল্লাহই করেছে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন বলেন বলেন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকালে সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি যেন বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করলে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। কথা দিলাম তুমি আমার জিকির যত বেশি করবে, আমি না রহমতে রহমতে তোমার জীবনটাকে ভরে দিব। এজন্য আমি বলি জিকির করব যত, রহমত আসবে তত।
বলেন জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত আসবে তত। জমিন থেকে জিকির যেই পরিমাণ উঠবে, জমিন থেকে জিকির যেই পরিমাণ উঠবে, আসমান থেকে রহমত এই পরিমাণ নামবে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব্বুল আলামিন বলেন আমি না রহমতে ভরে দিব। তোমার জিহ্বা নড়বে জমিনে, আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে। এজন্য হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি আযকুরকুম, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম ইসকাদার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিল মুহাব্বা, তুমি আমাকে ভালোবেসে ডাকবা। আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশা ভরে দিব। সুবহানাল্লাহ। কি ভাই, সমস্ত আশা পুরা করনে वाला কে? রব্বুল আলামিন বলেন তুমি আশায় আশা আমাকে ডাকবা। ফাযকুরুনি বিল রাজা, তুমি আশায় আশা আমাকে ডাকবা। আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশাগুলোকে ভরে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, এই মানুষগুলোর চেহারা হাশরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো হবে। এখানেই শেষ নয়, এই মানুষগুলো যত বুড়ো হয় তাদের চেহারা তত সুন্দর হয়। কি হয়, এই জন্য বেঈমানের চেহারা, 70 বছরের কোনো বেঈমানের চেহারা পৃথিবীতে সুন্দর নাই। আর 70 বছর, 80 বছর আর 90 বছরের কোনো মুমিনের চেহারা পৃথিবীতে অসুন্দর নাই। কি হয়, মুমিন যত বুড়ো হয় চেহারা তত কি হয়, আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত কি হয়, বিশ্রী হয়। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন, আর বেঈমান আর বেনামাজির চেহারা, হারামখোরগুলোর একটা একটা চেহারা কেমন দেখেন না? কি বাস্তব না বাস্তব বলেন? হারামখোরগুলোর একটা একটা চেহারা কেমন? এজন্য শাইখুল হিন্দ রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন, বেঈমানের চেহারা যত বুড়ো হয় তত অসুন্দর কেন? হ্যাঁ, শাইখুল হিন্দ রহমতুল্লাহ বলেন, শুনো, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাতের তত কাছে হয়। নামাজি যত বুড়ো হয় জান্নাতের তত কি কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নামের তত কি কাছে হয়। কোন যুবককে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়, শ্বশুর বাড়ি যত কাছে হয় তার চেহারা তত ফক ফক করে। আর যখন বাইন্দা জেলখানার দিকে নিয়ে যাওয়া হয়, জেলখানা যত কাছে হয় চেহারা তত কি হয়, মলিন হয়। ঠিক আল্লাহ ওয়ালাদের চেহারা। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা নগদ 5টা পুরস্কার দান করেন। নগদ 5টা পুরস্কার। 1 নাম্বার দুয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার অনুরান লিল কলবে, আল্লাহ তাআলা দিলটাকে আলোকিত করে দেন। 3 নাম্বার সাআতান ফিল মাআশ, আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে বরকতে ভরে দেন। 5 নাম্বার সিহহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেন। এজন্য গাঞ্জটিগুলি 40 বছর হায়াত পায় না, মদদিগুলি 40 বছর যায় না। বাস্তব না বাস্তব বলেন? এর আগে ক্যান্সারে শেষ, এর আগে ক্যান্সারে কি
এর আগেই ক্যান্সারে শেষ। তাইলে 1 নাম্বার পুরস্কার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন। 2 নাম্বার পুরস্কার নূরান লিল কলবে, আল্লাহ তাআলা কলিজাটাকে আলোকিত করে দেন, দিলটাকে আলোকিত করে দেন। 3 নাম্বার পুরস্কার সাআতান ফিল মাআশ, তার জীবনকে আল্লাহ বরকতে বরকতে ভরে দেন। এদের 8000 টাকা বেতন, বরকতের অভাব নাই। ওদের 8 লাখ টাকা ইনকাম মাসে, লেকিন বেবরকতির শেষ নাই। বাস্তব না বাস্তব বলেন? বাস্তব না বাস্তব? আমাদের ইমাম সাহেবদের বেতন কত হয়? 8-10 হাজার। আচ্ছা মাশাআল্লাহ, জামাটা কেমন? সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। হ্যাঁ, ইস্তারি করা সুন্দর। আর জামা কয়টা আছে ইমাম সাহেবের রুমে যাই দেখি আইন কয়টা আছে। এই মাথা থেকে এই মাথা পাঞ্জাবি ঝুলে। বাস্তব না বাস্তব? আজীব বিষয়। এরপরে খেতে গেলে প্রত্যেকদিন দেশি মুরগি। প্রত্যেকদিন কি? দেশি মুরগি। আর প্রত্যেকদিন দেশি মুরগি খায়, বেতন 8000। বেতন কি? নাক ডেকে ঘুমায়। একবার আমার মাদ্রাসা একজন মেহমান আসছে, ওই মেহমানের বড় শিল্পপতি। তা আমি একটু, আমার বন্ধু মানুষ, তা আমি একটু ওনারে বললাম যে হুজুর, আমার এক ওস্তাদকে, নুরানি ওস্তাদ, আমি বললাম আপনার বেতন কত? হুজুর আমার বেতন 10,000 টাকা। আমি কি দেনা আছেন কত? হুজুর আলহামদুলিল্লাহ কোনো দেনা নাই। তো বেটারে কই আপনার ইনকাম কত আর দেনা কত? এতে ইনকাম যদি হয় 10 লাখ, দেনা আছে 10 কোটি। বাস্তব না বাস্তব? আসলে এরা বড় লোক, নামকো হুজুররা বড় লোক। কি ভাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা ইন্না ওয়াল্লাহ মারখাদা। আল্লাহ হাকিমুল উম্মতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হাকিমুল উম্মত বলেন জিকির কি জিনিস জানো? জিকির কি জিনিস? জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া।